প্রথমে গিয়ে অনেকে আছে এরকম এরকম করে, আছে না ভণ্ডামি? এইরকম ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কি আমরা কি মাজারে গিয়ে এরকম এরকম করি? নো, আমরা মাজারে গিয়ে সোজা স্ট্রেট ফরওয়ার্ড আমরা দাঁড়াই যাই। দাঁড়ানোর পরে আমরা দিব প্রথমে সালাম, আসসালামু আলাইকুম। আমি কবরওয়ালার কাছে চাই না, কবরওয়ালার মালিকের কাছে চাই। দেওয়ার মালিক কে? হাত তুলে দেখো মুসলমান, দেওয়ার মালিক কে? আরো জোরে কে দিবেন? কবরওয়ালার কাছে আমরা চাই না। চাই না কি? কবরওয়ালা হবেন উসিলা। বলুন কবরওয়ালা, কবরওয়ালা, কবরওয়ালা। কিন্তু আমার দেশের যারা রোজার পূজাকে এক করে ফেলো, আছে না নাই? কখনো রোজা কখনো পূজা, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? যারা বলুন কি প্রেম, কি মহব্বত, কি ইশক, কি ইশক, কি প্রেম, কি মহব্বত। রাসূলুল্লাহ আমার মদিনায় আছে, মদিনার সেরা। সুবহানাল্লাহ বলেন। কি অবাক করার মতো প্রেম কাকে বলে! কি একটা অবাক করার মতো প্রেম কাকে বলে, মহব্বত, ইশক কাকে বলে। উনি বলছেন তোমরা যে যা ফতোয়া দাও, আমি বলবো মদিনা শরীফ সেরা। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট, এই তো রিপোর্ট দিল কিছুদিন আগেও। এই পৃথিবীর মধ্যে যত শহর আর নগর আছে, সবচেয়ে শ্রেষ্ঠতম শহরটার নাম হলো আল মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন। তো উনি বলেন মদিনা শরীফ সেরা। এখন আসছে লাইনে সবাই চার ইমামের ফতোয়া। সুবহানাল্লাহ বলেন। কয় ইমামের? এবার চার ইমামে এক জায়গায় একমত, চার ইমামে একমত। ওয়াকাদ ইন আকাদাল ইজমা আলা, এই কথার উপর ইজমা হয়েছে, সবাই ঐক্যমত পোষণ করেছেন। আমার নবীজি মদিনা শরীফের যে মাটিকে নিয়ে আল্লাহ নবীর দেহ মোবারকটার অ্যাটাচমেন্ট, যে মাটিটা রোজা শরীফের, যে মাটিটা নবীর দেহ মোবারকটাকে নিয়ে একেবারে ধরে আছেন, এই মাটিটুকুনের মর্যাদা গোটা পৃথিবী, হাত্তা মিনাল কাবাতিল মুনিফা ওয়াল মুশাররাফা, এমনকি আল্লাহর ঘর কানায় কাবা, আল্লাহর ঘর খানায় কাবা। ওয়াকালা তাকিউদ্দিন সুবুকি রাহিমাহুল বারি, আল্লামা তাকিউদ্দিন সুবুকি রাহিমাহুল বারি এবং আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি 852 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, তিনিও বলে দিয়েছেন আমার রাসূলের ওই মাটিটুকুনের মর্যাদা শুধু পৃথিবী নয়, শুধু আল্লাহর ঘর খানায় কাবা নয়, হাত্তা মিনাল আরশিল আজিম, আমার আল্লাহর আরশের চেয়েও দামি। হাত তুলে দেখা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনি চিন্তা করে দেখেন, আপনি চিন্তা করে দেখেন ইমামদের বক্তব্য, ইমামরা কোথায় আর আজকে আমরা কোথায়। তারা কিভাবে নবীকে রেসপেক্ট করেছেন, নবীকে সম্মান করেছেন। আপনি যখন কবরে দাঁড়াবেন, কবরের সামনে দাঁড়াবেন, বলা হয়েছে পায়ের দিকেও দাঁড়াবে না, যদি ভিড় না থাকে, ডানেও না বামেও না, কেবলা থাকবে পিছনে, মাইয়ের থাকবে সামনে। প্রথমে গিয়ে অনেকে আছে এরকম এরকম করে, আছে না ভণ্ডামি? এইরকম ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কি আমরা কি মাজারে গিয়ে এরকম এরকম করি? নো, আমরা মাজারে গিয়ে সোজা স্ট্রেট ফরওয়ার্ড আমরা দাঁড়াই যাই। দাঁড়ানোর পরে আমরা দিব প্রথমে সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল। সুবহানাল্লাহ বলেন। শুনুন, এটা নতুন কথা, পরে এটা নিয়ে ফিতনা হতে পারে। আমরা সিয়াসত তার 6 হাদিসের কিতাবের 4 কিতাবের মধ্যে লেখা, তিরমিজি শরীফ, সুবহানাল্লাহ বলেন, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, সুনান ইবনে মাজাহ, 4 কিতাবের মধ্যে প্রশ্ন আসছে বা অন্যান্য কিতাবেও আসছে। কবরের প্রশ্ন হলো 3টা। কয়টা? আরো জোরে সবার মুখে। সোজা জানি আমরা, মান রব্বুক ওমা দীনুক ওমান নাবিয়ুক, 3টা প্রশ্ন। কিন্তু ইমাম বুখারী, ইমাম মুসলিম ওনারা বলে কবরের প্রশ্ন 3টা না, কবরের প্রশ্ন মূলত একটা। আল্লাহু আকবার বলেন। আপনি শুনলে অবাক হবেন, কবরের প্রশ্ন মূলে কয়টা? কয়টা? একটা। বলে যে কেমনে একটা হলো?
বুখারী মুসলিমে কেমনে? সেখানে চমৎকার একটা হাদিসও এনে বলে দিয়েছেন যে একজন মাইয়িতকে যখন কবরে রাখা হয়, সুবহানাল্লাহ বলেন, মাইয়িতকে যখন কবরে রাখা হয় তখন মাইয়িতকে কবরে রেখে তার আত্মীয় স্বজনরা যখন চলে আসে যতক্ষণ পর্যন্ত আত্মীয় স্বজনদের পায়ের জুতার আওয়াজ মাইয়িত শুনতে পায় ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আসে না। আরো জোরে, ফেরেশতা যখন দেখে যে না অনেক দূরে চলে গেছে আর শোনা যায় না, তখন ফেরেশতা আসে। আমার ফেরেশতা আসা আর না আসা এটা নিয়ে কোনো কথা না। আমার এখানে কথা হলো যে মাইয়িত যাকে কবরে রাখা হলো উনি আত্মীয় স্বজনদের পায়ের জুতার আওয়াজ শুনে, সুবহানাল্লাহ বলেন, উনাকে যদি সালাম দেওয়া হয় শুনে না? যে পায়ের জুতার আওয়াজ শুনতে পারে সে নবীজির রোজায় সালাম দিলে আমার রাসূল শুনে না? হাত তুলে দেখো মুসলমান, শুনে না? শুনে না? এই বিশ্বাস আছে? আছে? এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। আপনি হাদিস পড়েন সহিহ বুখারীর মধ্যে, আমি অবাক হয়ে গেলাম। যদি মাইয়িত তার আত্মীয় স্বজনদের, আপনার মা, আপনার বাবা, আমার ভাই, আমার বোন, এরা যদি কবরে আপনি তাকে রেখে আসলেন, যাচ্ছেন, যাওয়ার সময় জুতা পরে যাচ্ছেন, এই জুতার পায়ের আওয়াজ যদি তারা শোনে, আমরা মাইয়িতের সামনে গিয়ে যখন সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আমরা যখন তাদেরকে অ্যাড্রেসিং করে সালাম দেই, তারা শুনে না? শুনে না? সালাম দিল ঠিক আছে, সূরা ফাতিহা পড়ব 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ, সব ঠিক। দোয়া যখন করব তখন মুখ ঘুরায় না। কথা বলেন, আরে যারা বলেন, আমরা কি মুখ ঘুরানো? হ্যাঁ, কিতাবে আছে, অন্যান্য বক্তব্য আছে, আমি ইগনোর করছি না। হানাফি মাযহাবে অধিকাংশ ফতোয়ার কিতাবে লেখা আছে, বিশেষ করে মিরকাতুল মাফাতি আলা শারহ মিশকাতুল মাসাবির মধ্যে আল্লামা মুল্লা আলী কারি আল হানাফি রাহিমাহুল বারি তিনি মুস্তাহাব বলেছেন মাইয়িতকে সামনে রেখে দোয়া করো। আল্লাহু আকবার বলেন। মাইয়িতকে সামনে রেখে দোয়া করব। আমি কবরওয়ালার কাছে চাই না, কবরওয়ালার মালিকের কাছে চাই। দেওয়ার মালিক কে? হাত তুলে দেখো মুসলমান, দেওয়ার মালিক কে? আরো জোরে, কে দিবেন? কবরওয়ালার কাছে আমরা চাই না। চাই না কি? কবরওয়ালা হবেন উসিলা। বলুন কবরওয়ালা, কবরওয়ালা, কবরওয়ালা। কিন্তু আমার দেশের যারা রোজার পূজাকে এক করে ফেলো, আছে না নাই? কখনো রোজা কখনো পূজা, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? যারা বলুন, আমার রাসূল বসা, আল্লাহর হাবিব বসা, সামনে সাহাবায়ে কেরাম, নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা, সহিহ মুসলিমের রওয়ায়াত, নবীজি জিজ্ঞেস করছেন, সাহাবীরা তোমাদের একটা কোশ্চেন করি। সাহাবীরা বলেন, হুজুর করেন, আপনার কোশ্চেনটা আমাদের ভালো লাগে, করুন হুজুর। তো নবীজি বলেন, সাহাবীরা বলো তো, কাদের ইমানটা তোমাদের কাছে আশ্চর্যবোধ মনে করো তোমরা? সৃষ্টি জগতের মধ্যে কাদের ইমানটা অত্যাশ্চর্যের? সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা চুপ করে বলল, কাদের ইমান? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ইমান। কাদের? ফেরেশতাদের। কাদের?